বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন হাওলাদার, প্রধান শিক্ষক, নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট সদর। বন্ধুরা, আজ আমরা দেখব যে কিভাবে একটি সিগনেচার, ডিজিটাল সিগনেচারকে পরিষ্কার, ঝকঝকে, স্পষ্ট করা যায়। তাহলে শুরুতেই আমাদের যে কাজ করতে হবে, আমরা একটি সিগনেচার ক্যামেরার মাধ্যমে ছবি করে নেব। ছবি করার পরে, ইমেজ করার পরে সেই সিগনেচারটা আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে সিগনেচারের ব্যাকগ্রাউন্ডের অস্পষ্টতা দূর করে দেব। চলুন প্রথমে আমরা একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে লিখলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ বিজি আপনি লিখতে পারেন রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড বা রিমুভ বিজি ফ্রম ইমেজ ফ্রি। যে কোনো একটা আপনি যদি নেন, তাহলে দেখা যাক আমরা অনলাইনে একটা, এই যে অনলাইনে এভাবে একটা লিংক পেয়ে যাব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। আমরা এখানে অনলাইনে ঢুকে আমরা আপলোড ইমেজ, অর্থাৎ আমি এখানে সেই সিগনেচারের ইমেজ করা, আমার যে ছবি করা ছিল মোবাইলের ক্যামেরায় বা যে কোনো ক্যামেরা দিয়ে সেই সেভ করা ইমেজে আমি চলে যাব। তো দেখি আমার ইমেজ কোথায় আছে। আমার কম্পিউটারের ইমেজ লোকেশনটা দেখাচ্ছে, আমি যেখানে রেখেছি সেখানে যাব। আমি রেখেছিলাম এই যে পিকচারে, এখানে আমি যাই সিগনেচার। সিগনেচারে, এই যে সিগনেচারে যাওয়ার পর আমি এখানে ক্লিক করে ওপেন করে দিলাম। তাহলে সিগনেচারটা আমার সে অনলাইন রিমুভ বিজির সফটওয়্যারে আপলোড হলো। আপলোড হওয়ার পরে দেখেন আপনার পিছনের যে কালচে বা কালো যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা নেই। আমরা এখানে রেখে ডান বাটন ক্লিক করি। ডান বাটন ক্লিক করে আমি কপি ইমেজটা কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে আমি পাওয়ার পয়েন্ট বা যে কোনো এক জায়গায় আমি পাওয়ার পয়েন্টের একটা পেজে আমি এখানে আমি পেস্ট করে রাখি। পেস্ট করলে দেখুন আমার এইটা হচ্ছে আমার নতুন সেই ব্যাকগ্রাউন্ড মুক্ত সিগনেচার। আগের যে স্পষ্ট সে স্পষ্ট। আচ্ছা, পূর্বের ইমেজ করা আমি সিগনেচারটা একটু দেখাই। একই জায়গায় আমি যদি এনে দেখাই পাশাপাশি, যে পূর্বে আমার ইমেজ করা সিগনেচারটা এই, আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সিগনেচার এই। তাহলে দেখেন পূর্বের সিগনেচার চেয়ে বর্তমানের সিগনেচারটা স্পষ্ট, এবং এটা পিএনজি, অর্থাৎ উইদাউট ব্যাকগ্রাউন্ড পিএনজি একটি ইমেজ হয়ে গেল। এখন এই ইমেজটা আমরা সেভ করে রাখি। এখানে ডান বাটন ক্লিক করে আমরা সেভ অ্যাজ পিকচার দিয়ে আমরা এখানে আবার লিখে রাখলাম সিগনেচার। সিগনেচার লিখে আমরা সেভ করে রাখলাম। এভাবে আমরা সিগনেচারকে স্পষ্ট, ঝকঝকে করতে পারি। এখন এই সিগনেচার গুলো আমাদের বিভিন্ন সময় আপলোড দিতে হয়। সিগনেচার গুলো আমাদের বিভিন্ন কাজে, আমাদের ডিজিটাল পেপারস গুলোতে এটা প্লেস করতে হয়। তা এই ছিল রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম সিগনেচার। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা একটু দেখে নিই এই সিগনেচার রিমুভ করা, এই সিগনেচারটা আমরা একটা পেজে, একটা সাইটে আমাদের প্রয়োজনীয় একটা অংশে আমরা আপলোড করে দেখে নেব পরবর্তী ধাপটি। তো এক্ষেত্রে বন্ধুরা আমরা একটু নিউ উইন্ডো নিলাম। নিউ ট্যাবে আমরা ঢুকবো www.dpe.gov.bt বা আমাদের ডিপিই এর ওয়েবসাইটে dpe.gov তে। তো এখানে ঢুকে আমরা জানি যে আমাদের এখন বিদ্যালয় সুমারি এবং শিক্ষক তথ্য আপলোড সংক্রান্ত কাজ চলছে। আমরা চলে যাই আমাদের এখান থেকে, এই যে ডান বাটনে আমরা এখানে ক্লিক করি, যে ক্লিক ইয়োর ডিজাইন IPEMIS। তাহলে এই IPEMIS এটা APSC এর নতুন একটি আপডেট।
তা মূলত এর অধিকাংশ কাজই আমাদের এপিএসসির পূর্বের যারা কাজ করেছে তাদের সাথে সম্পৃক্ত। তো বন্ধুরা, সাইন ইন পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে সহজে সাইন ইন করা যায়। একদম অ্যাট ফার্স্ট হলে আপনার পাসওয়ার্ড 6টি 0 দিয়ে শুরু করবেন। আর এখানে ইমেল বা ফোন নাম্বার, আপনার শিক্ষক অবশ্যই তার ফোন নাম্বারটি ব্যবহার করবে, কারণ এই ফোন নাম্বারই আমরা পরিচিত আমাদের ওয়েবসাইটের তথা আমাদের শিক্ষা জগতের সকল কার্যক্রমে একটি ফোন নাম্বারই আমাকে সকল পরিচয় করিয়ে দেবে, সকল তথ্য লিঙ্ক করে দেবে। আমি প্রথমে ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দিয়ে আমার পূর্বে নির্ধারিত আমার সেই পাসওয়ার্ডটি আমি প্রেস করে আমি লগ ইন করলাম, সাইন ইন করলাম। সাইন ইন করলে আমাকে মূল পেজে নিয়ে গেল, হোম পেজে দেখুন এভাবে ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড থেকে আমি চলে যাব বিদ্যালয়ের তথ্য। বিদ্যালয়ের তথ্য এখানে দেখেন, বিদ্যালয়ের অনেক একটা তথ্য এখানে দেয়া আছে বা অনেকগুলো আমাদের করা আছে। আপনি পেয়ে যাবেন প্রায় 50 থেকে 60 প্লাস তথ্য পূর্বের আপনার প্রাইমারি থেকেই এখানে নেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বেশি আর বাকি অংশটুকু আমাদের পূরণ করতে হবে। তাহলে আমি যদি এখানে যাই যে বিদ্যালয়ে তথ্য, তাহলে বিদ্যালয়ের তথ্যে আমরা সমস্ত আমাদের বিদ্যালয়ের ভৌত অবকাঠামো সহ অর্থাৎ বিদ্যালয়ের যাবতীয় তথ্য এখানে আমরা ইনপুট করব। এটা হুবহু আমাদের পূর্বের এপিএসসি ফর্মে যে কলামগুলো ছিল সেগুলো, তার সাথে নতুন কিছু যুক্ত হয়েছে। বন্ধুরা, এবার সিগনেচার আপলোডের যে ব্যাপারটা আছে সেগুলোটা আমরা দেখতে পাবো। আমাদের বিদ্যালয়ের তথ্য এর ঠিক উপরে আছে শিক্ষক ব্যবস্থাপনা। শিক্ষক ব্যবস্থাপনায় আমরা যখন ক্লিক করব তখন দেখবো শিক্ষকদের তালিকা, নতুন শিক্ষক। এখন শিক্ষকের তালিকায় যখন আমরা ক্লিক করব তখন আমাদের পুরনো পূর্বের শিক্ষকদের, বর্তমান কর্মরত সকল শিক্ষকদেরই এখানে ডাটা শো করবে। সেক্ষেত্রে আমি যখন এক এক করে আমি শিক্ষকদের তথ্য আপডেট করব, যেমন আমি প্রথম এই এমডি আলমগীর হোসেন হাওলাদার এই শিক্ষকের তথ্যটি আপডেট করব। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি আমি কি হয়। শিক্ষকের নামের উপরে যখন ক্লিক করব তখন শিক্ষকের পূর্ণ চলে আসলো। এক্ষেত্রে আমরা কি করি, আমরা দেখি যে এখানে যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো আমাদের পূরণ করতে হবে। দেখুন আলমগীর হোসেন হাওলাদার তার একটা পিন নাম্বারটা এখানে আছে, পদবী, স্কুল সব আছে। আচ্ছা, আর এখন স্পেসটি সক্রিয় রয়েছে, অর্থাৎ এটা আপডেট। আর দীর্ঘদিন যদি কাজ না করা হয় তা সক্রিয় নাও দেখাতে পারে। তবে এবার আমরা একটু দেখে নিই। এখানে আমি শুরুতে আমরা একটা ছবি আপলোড করি, তারপরে আমি সিগনেচার আপলোডটা দেখাবো। একই কায়দায় সিগনেচারও যেভাবে আপলোড করা হয় ছবিও কিভাবে আপলোড করা হয়। তাহলে আমরা এখন ছবি আপলোড, এর নিচে দেখেন আপলোড আছে, তো আপলোড করুন। এখানে ক্লিক করার পাশাপাশি ক্লিক করলে আমি দেখছি যে আমরা কাজ করছি আমাদের নতুন একটি বিষয়, অর্থাৎ আমার ছবি যেখানে আছে আমার কম্পিউটারে বা ডেস্কটপে বা ল্যাপটপে, সেখানে আমাকে নিয়ে যাবে। তাহলে ছবি আপলোড করুন, এখানে ক্লিক করলে আমাকে সেই ছবির জায়গায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি কোন ছবিটি, আপনার ছবিটি কোথায় আছে সেখান থেকে আমরা আপলোড করব। আমার ছবিটি এখানে, এই যে আমার দিস পিকচারে রয়েছে, আমি সেখান থেকে ছবিটা আপলোড করলাম। ছবিটি এবার টেনে আপনারা আপনার ইচ্ছা মতো ছবিটির যে অংশটুকু নিবেন, যতটুকু নিবেন ছবিটি একটু টেনে নেন। টেনে নিয়ে আমরা পুরো ছবিটাই নিই পাসপোর্ট সাইজের। পুরো ছবিটা যখন আমরা পাসপোর্ট সাইজের নিব, আমার দেখি আমার নিচের এই অংশটা একটু টেনে নিলাম, তারপর উপরের এই যে ক্রপ অংশটুকু একটু টেনে আমি আমার পরিমাণ মতো যে ছবিটুকু নেব সেটুকু সিলেক্ট করলাম, তারপরে ঠিক আছে।
ঠিক আছে, এবার ছবিটি লোড হচ্ছে। আমার স্টিক প্রোফাইলের এখানে আমার ছবিটি সক্রিয় হয়ে গেল। এবার আমি একটু নিচের দিকে যাই। সাধারণ তথ্যগুলো আপনারা এই দেখেন পূরণ করবেন, যেগুলো বাকি আছে এই যে শেষ তথ্যগুলো, অধিকাংশ তথ্যই পূরণ করা থাকবে, কিছু থাকবে আমাদের নিজস্ব আপডেট করে দিতে হবে। যেমন নিয়োগের ধরন, এই নিয়োগের ধরন আমরা এখানে এই যে সরাসরি, তারপর নিয়োগের কোঠা, যদি কোঠা থাকে সেই কোঠা দেবো, আর কোঠা না থাকলে আমরা সাধারণ কোঠায় যারা নিয়োগ পেয়েছি তার সাধারণ কোঠা দেবো। এভাবে দিয়ে আমরা এগুলা একটু নিচের দিকে দেখেন এই যে নিয়োগের পেপার আপলোড করার ইয়ে আছে, তবে এগুলো জরুরি নয়। এই লাল স্টার, এই যে স্টার দেয়া যেগুলো আছে এগুলো কিন্তু অতি জরুরি। তা আমরা যদি একটু নিচের দিকে যাই, যে কথাটা আজকে আমাদের মূল বিষয়, তা হচ্ছে ছবিকে আমরা কিভাবে আপলোড করতে পারি ঝকঝকে তথ্যকে পরিষ্কার স্পষ্ট স্বাক্ষর সহ। তাহলে আমরা ছবি আপলোড করেছি, এবার স্বাক্ষর আপলোড দেখি। স্বাক্ষর এখানে দেখেন লেখা আছে পিডিএফ বা ইমেজ ফাইল আপলোড করা, যা 10 মেগাবাইটের মধ্যে হতে হবে, 10 এমবির মধ্যে হতে হবে। তো স্বাক্ষর আপলোডে আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে আমার স্বাক্ষর কোথায় আছে, অর্থাৎ আমার ইমেজ যেভাবে আপলোড করেছিলাম একটু আগে, আমার ছবিটা যেভাবে আপলোড করেছি ঠিক একইভাবে আমার স্বাক্ষরটাও কিন্তু আপলোড করব। তবে স্বাক্ষর আপলোড করার আগে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি স্বাক্ষরটাকে কি করেছিলাম, পরিষ্কার ঝকঝকে তথ্য করে নিয়েছিলাম। তা বন্ধুরা আমরা আপলোড ক্লিক করলাম, আপলোড হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিগনেচার পিএনজি ফরম্যাটে এখানে কি হয়েছে, আপলোড হয়েছে। এই যে আমার সেই ফাইলটি দেখাচ্ছে আপলোড হয়েছে। ফাইলটি যদি দেখতে চান, ফাইলটি এখানে ক্লিক করলে দেখতে পারবেন, সামনে সদ্য পরিবর্তিত লেখা আছে। ফাইলটি দেখুন, এখানে ক্লিক করলে আমার সেই সিগনেচারটা কিন্তু এই যে এই সাথে সাথে কি হয়েছে, ডাউনলোড হয়েছে, যেটা আমি ওপেন করে অন্য উইন্ডোতে দেখতে পাচ্ছি। এই যে এটা আমি কি করে নিলাম। এবার আমরা একটু দেখি বন্ধুরা, যে আমি যেখানে গেলাম এটা এই উইন্ডোটা ক্লোজ করে দিলাম। এখন আমার এই যে ছবি, তথ্য, সিগনেচার সবকিছু আপলোড করার পরে আমি কি করব, আমার প্রথম কাজ হবে আমার এটাকে ড্রাফট করে রাখা। ড্রাফট করে রাখা অর্থাৎ আমি যে পর্যন্ত কাজ করেছি কাজগুলো সেই পর্যন্তই আমার খসড়া হয়ে থাকবে, কাজগুলো হারাবে না, সেভ হয়ে থাকবে। এরপর আমি আস্তে আস্তে পরবর্তী ধাপগুলো যাব, যখন তখন আমাকে পরের পেজগুলো নিয়ে যাবে। তাহলে আমি ড্রাফট করে রাখি, যে পর্যন্ত কাজ করেছি সেগুলো আমার ড্রাফট হয়ে থাকবে, সেভ হয়ে থাকবে। আমি ড্রাফটে ক্লিক করলাম, লিখছে যে নিম্নলিখিত শিক্ষকের জন্য খসড়াটি সংরক্ষিত করা হয়েছে। তা এটা আমার খসড়া অবস্থায় থাকবে। আমি যখন এভাবে সমস্ত বক্স গুলো পূরণ করে, খালি জায়গাগুলো পূরণ করব, তারপর আমি পরবর্তী ধাপে যেয়ে একসময় আমি সাবমিট করব। বন্ধুরা ধন্যবাদ, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে বা সামান্যতম উপকারে আসে, লাইক এবং কমেন্ট করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে আবার কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থ কামনায়, আল্লাহ।